नमस्कार डब्ल्यूबी टीचार चैनले आपनादेरके स्वागत जानाई। आज जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे प्राइमारि शिक्षकदेर ट्रांसफार अर्डारे बातिल संक्रांत। किछुदिन आगे प्राय 3000 जन शिक्षकेर ट्रांसफार अर्डार आसे एबं सेई शिक्षकदेर ट्रांसफार हये एक स्कूल थेके अन्य स्कूले चले जेते हय। तादेर मध्ये अनेके टीआईसी आछेन। तो सेई ट्रांसफार अर्डार बातिल हच्छे कि बोलছেন সেই ব্যাপারে ডিপিএসসি কর্মকর্তাগণ জেনে নেব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। চলে আসি মূল ঘটনা। প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার অর্ডার কি বাতিল হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে। তবে সমস্ত শিক্ষকের না, অর্থাৎ ট্রান্সফার অর্ডারে যেসব শিক্ষকের নাম ছিল এবং যারা ট্রান্সফার হয়ে গেছেন তাদের সবাইয়ের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে না। কিছু কিছু টিচারের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে। এই ব্যাপারে আমি কিছুদিন আগে একটা লিস্ট পেয়েছিলাম। আইনগত কারণে আমি আপনাদেরকে লিস্টটা দেখাতে পারছি না, আপনারা পরবর্তীতে লিস্টটা পেয়ে যাবেন আশা করছি। সেই লিস্টে যতজন টিচার আছেন সেই টিচারদের ট্রান্সফার অর্ডার বাতিল করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে পুরনো স্কুলে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তো যে গ্রাউন্ডে এই ট্রান্সফার অর্ডারটা বাতিল হচ্ছে তাদের ট্রান্সফার অর্ডার, তো সেটা একটু দেখে নিই। ডিপিএসসি কর্মকর্তাগণ বলেছেন 3টে গ্রাউন্ডে তাদের ট্রান্সফার অর্ডারটা বাতিল হয়েছে। সেই 3টে গ্রাউন্ড হচ্ছে সিঙ্গেল টিচার। সিঙ্গেল টিচার মিনস ধরুন কোন স্কুলে 4 জন পার্মানেন্ট টিচার ছিলেন, তো 4 জনের মধ্যে 3 জনের ট্রান্সফার অর্ডার এসে গেছে, তাহলে পড়ে থাকলো একজন, পুরনো স্কুলে পড়ে থাকলো একজন টিচার। তো যদি এই রকম কোনো স্কুল হয়ে থাকে যে পার্মানেন্ট টিচার ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে পার্মানেন্ট টিচার একজন হয়ে যাচ্ছে, তাহলে যেসব টিচাররা ট্রান্সফার হয়ে গেছেন তাদের মধ্যে একজনের ট্রান্সফার অর্ডার বাতিল হবে এবং তাকে পুরানো স্কুলে সার্ভিস করতে হবে। দ্বিতীয়, ট্রান্সফার হয়ে যাওয়া যে টিচার যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তাহলে তার ট্রান্সফার অর্ডারও বাতিল হবে। তৃতীয়, প্রধান শিক্ষক, ট্রান্সফার হয়ে যাওয়া শিক্ষক যদি প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টার, টিআইসি নয় কিন্তু, ভালো করে শুনবেন, টিআইসি নয়, টিআইসি হলে হবে না, প্রধান শিক্ষক অথবা হেডমাস্টার হতে হবে। যদি থেকে থাকেন তাহলে তার ট্রান্সফার অর্ডার বাতিল হবে। তো এই যে ট্রান্সফার অর্ডার বাতিল হওয়ার যে লিস্টটা পেয়েছিলাম তাতে যেসব টিচারদের নামের লিস্ট আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু টিচারের ক্ষেত্রে এই 3টে শর্ত মানা হয়েছে, কিন্তু এমন কিছু কিছু টিচার আছে যাদের ক্ষেত্রে এই 3টে গ্রাউন্ডই নেই। তারা কোন গ্রাউন্ডে ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল হলো তাদের এ ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আবার কিছু কিছু টিচারের ট্রান্সফার হয়ে যাওয়া কিছু কিছু টিচারের এই 3টে গ্রাউন্ড থাকলেও তাদের ট্রান্সফার অর্ডারটা বাতিল হয়নি, লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। সে ব্যাপারে ডিপিএসসি কর্মকর্তাগণের সঙ্গে কথা বললেও তার কোনো সদুত্তর মেলেনি। এই যে লিস্টটা আসার ফলে ট্রান্সফার হয়ে যাওয়া টিচারদের মধ্যে একটা প্রশ্ন উঁকি মারছে, তাহলে কি বাতিল হয়ে যাওয়ার যে নির্দেশটা সেটা কি সঠিকভাবে করা হয়েছে? এ ব্যাপারে তাদের মতামত জানতে চাইলে তারা মোটামুটি সবাই একইভাবেই বলেন যে আইনি লড়াইয়ে যেতে যাবেন এই অর্ডারটা পেলে। তো দেখা যাক তারা পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করেন, তারা পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন সে ব্যাপারে আমি আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।